আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের এমন এক প্রশ্নের গল্প শোনাতে চাই যে প্রশ্নটা হয়তো আপনিও কোনো এক রাতে নিজের অজান্তেই করে ফেলেছেন। আমি কি এখন ভুল করছি? এই প্রশ্নটা খুব সাধারণ মনে হয়, কিন্তু বাস্তবে এই প্রশ্নটাই একটা মানুষের জীবন বদলে দিতে পারে। এই গল্পের মানুষটি বাইরে থেকে খুব স্বাভাবিক ছিল, হাসে, কথা বলে, কাজ করে, সবই ঠিকঠাক, কিন্তু তার ভেতরে একটা অদ্ভুত অস্থিরতা কাজ করত। রাতে ঘুমাতে গেলে হঠাৎ বুকের ভেতর কেমন যেন মোচড় দিত। সে নিজেকে জিজ্ঞেস করত, আমি যেভাবে বাঁচছি এটা কি ঠিক? আমি কি আল্লাহকে ভুলে যাচ্ছি? সে খারাপ মানুষ ছিল না, কিন্তু ধীরে ধীরে ভুলের সাথে অভ্যস্ত হয়ে পড়েছিল। নামাজ দেরি হতো, তারপর ছুটে যেত। হারাম জিনিসকে সে বলতো, একটু তো দেখাই যায়। ভাই ও বোনেরা, শয়তান কখনো বলে না খারাপ কাজ করো, সে বলে একটু করলেই বা কি। এই মানুষটিও ঠিক এই ফাঁদেই পড়েছিল। একদিন রাতে সে একা বসেছিল, চারপাশে নীরবতা, মোবাইলটা পাশে রাখা। হঠাৎ কোনো এক ভিডিওতে একটা কথা তার কানে ঢুকে যায়। যে মানুষ নিজেকে প্রশ্ন করে আমি কি ভুল করছি, সে এখনো শেষ হয়ে যায়নি। এই কথাটা তার বুকের ভেতর আঘাত করে। সে মোবাইল নামিয়ে রাখে, চুপচাপ বসে থাকে, আর খুব ধীরে বলে, ইয়া আল্লাহ, আমি কি সত্যি ভুল পথে হাঁটছি? ভাই ও বোনেরা, এই প্রশ্নটাই ছিল তার জীবনের টার্নিং পয়েন্ট। কারণ যে মানুষ নিজেকে প্রশ্ন করা বন্ধ করে দেয়, সে মানুষই আসলে হারিয়ে যায়। এই প্রশ্নের সাথে সাথে তার চোখে পানি চলে আসে। সে ভাবে, যদি আমি ঠিকই থাকতাম তাহলে এই অস্থিরতা কেন? ভাই ও বোনেরা, হৃদয়ের অস্থিরতা কখনো অকারণে আসে না। এটা আল্লাহর পক্ষ থেকে একটা সতর্ক বার্তা। এই মানুষটি সেদিন বুঝতে পারে, সমস্যা আমার জীবনে না, সমস্যা আমার আল্লাহ থেকে দূরে যাওয়াতে। আর ঠিক তখনই তার ভেতর জন্ম নেয় ফিরে আসার আকাঙ্ক্ষা। কিন্তু ফিরে আসা কি এত সহজ? না, ফিরে আসার পথে আছে ভয়, লজ্জা, কান্না আর যুদ্ধ। প্রিয় ভাই ও বোনেরা, পর্ব 1-এ আমরা দেখেছি একটা প্রশ্ন কিভাবে মানুষের ভেতর ঝড় তুলে দিতে পারে। আমি কি এখন ভুল করছি? এই মানুষটি সেই প্রশ্ন করার পর আর আগের মতো থাকতে পারছিল না। বাইরে সে আগের মতোই চলাফেরা করছিল, কাজ করছিল, কথা বলছিল, কিন্তু ভেতরে ভেতরে একটা অদ্ভুত যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল। একটা কণ্ঠ বলছিল, থামো, এভাবে চলতে থাকলে ভালো হবে না। আরেকটা কণ্ঠ বলছিল, সবাই তো এমনই করে, তুমি একা নও। ভাই ও বোনেরা, এই দুই কণ্ঠই আমাদের চেনা। একটা হলো হৃদয়ের কণ্ঠ, যেটা আল্লাহ দিয়েছেন, আরেকটা হলো নফস আর শয়তানের কণ্ঠ, যেটা ধ্বংসের দিকে টানে। এই মানুষটি বুঝতে পারছিল সে ভুল করছে, তবুও বদলাতে পারছিল না। কেন? কারণ সত্য জানা আর সত্য মানা এক জিনিস না। অনেক সময় আমরা জানি নামাজ ছুটে যাচ্ছে, এটা ভুল, হারাম দেখা ভুল, গুনাহের পথে চলা ভুল, কিন্তু তবুও আমরা করি। কারণ গুনাহ ধীরে ধীরে ভয়ঙ্কর রূপে আসে না, গুনাহ আসে অভ্যাস হয়ে। এই মানুষটির জীবনেও ঠিক তাই হয়েছিল। একদিন নামাজ ছুটেছে, সে বলেছে আজ খুব ব্যস্ত ছিলাম। 2 দিন ছুটেছে, সে বলেছে আল্লাহ তো মাফকারী। একসময় নামাজ ছুটে যাওয়া আর খারাপ লাগতো না। ভাই ও বোনেরা, এটাই সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা, যখন গুনাহ করেও আর খারাপ লাগে না। এক রাতে সে আবার একা বসেছিল, চারপাশে নীরবতা। হঠাৎ তার মনে পড়ে যায় শৈশবের কথা, যখন নামাজের জন্য মা ডাকতেন, যখন মসজিদ থেকে আজানের শব্দ শুনে বুক কেঁপে উঠত। সে ফিসফিস করে বলে, আমি কখন এতটা বদলে গেলাম? তার চোখ ভিজে আসে। ভাই ও বোনেরা, এই চোখের পানি দুর্বলতার চিহ্ন না, এটা ঈমানের জীবিত থাকার প্রমাণ। কারণ মৃত হৃদয় কখনো কাঁদে না। সে বুঝতে পারে আল্লাহ তাকে এখনো ছেড়ে দেননি। এই প্রশ্নটাই তার প্রমাণ। আমি কি এখন ভুল করছি? এই প্রশ্নটা যে কাউকে দেওয়া হয় না, এটা আল্লাহ তাদেরই দেন যাদের তিনি ফিরিয়ে আনতে চান। কিন্তু সমস্যা একটাই, সে জানে কি ঠিক, কিন্তু শুরু করবে কোথা থেকে তা জানে না।
সে ভাবে, আমি যদি হঠাৎ বদলে যাই, মানুষ কি বলবে? আমি যদি আবার পড়ে যাই? ভাই ও বোনেরা, এই ভয়টাই আমাদের আটকে রাখে। আমরা আল্লাহকে ভয় করার আগে মানুষকে ভয় করি। আমরা পড়ে যাওয়াকে ভয় পাই, কিন্তু পড়ে না ওঠাকে ভয় পাই না। এই মানুষটি সেদিন গভীরভাবে বুঝতে পারে, আমার সবচেয়ে বড় ভুল গুনাহ না, আমার সবচেয়ে বড় ভুল হলো দেরি করা। কারণ শয়তান চায় আপনি আজ না শুরু করে আগামীকাল শুরু করুন, আর আল্লাহ চান এখনই ফিরে এসো। এই উপলব্ধির সাথে সাথে তার ভেতরে একটা সিদ্ধান্ত জন্ম নেয়, ছোট সিদ্ধান্ত কিন্তু শক্ত। সে বলে, আমি একদম বদলে যাব না, আমি শুধু এক কদম নেব, এক কদম আল্লাহর দিকে। আর এই এক কদমই পরবর্তী পর্বে তার জীবন বদলে দেবে। প্রিয় ভাই ও বোনেরা, মানুষটা সেদিন একটা ছোট সিদ্ধান্ত নিয়েছিল, আমি পুরোটা পারবো কিনা জানি না, কিন্তু আমি আজ এক কদম নেব। এই সিদ্ধান্তটা নেওয়া সহজ ছিল না, কারণ যখন কেউ অনেক দিন ভুল পথে থাকে, তখন ঠিক পথে ফিরতে গেলে প্রথম যে জিনিসটা সামনে আসে, লজ্জা। সে ভাবে, এতদিন আল্লাহকে ভুলেছিলাম, এখন কোন মুখে তার সামনে দাঁড়াবো? ভাই ও বোনেরা, এই লজ্জাটাই আমাদের আটকে রাখে। আমরা ভাবি আল্লাহ হয়তো বলবেন, এতদিন কোথায় ছিলে? কিন্তু আল্লাহ বলেন, তুমি এসেছো, এটাই আমার জন্য যথেষ্ট। এই মানুষটি রাতে বিছানায় শুয়েছিল, ঘড়িতে তখন অনেক রাত, ঘুম আসছিল না, বুকের ভেতর অস্থিরতা। হঠাৎ সে উঠে বসে, মোবাইল হাতে নেয়, আজান, ভিডিও, দুনিয়া সব কিছু স্ক্রল করে যায়, কিন্তু কোথাও শান্তি নেই। হঠাৎ সে মোবাইলটা বন্ধ করে দেয় আর খুব ধীরে বলে, ইয়া আল্লাহ, আমি আর পালাতে চাই না। এই কথাটা বলার পর তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। সে উঠে অজু করতে যায়। ভাই ও বোনেরা, এই অজুটা ছিল আলাদা। এটা শুধু শরীর ধোয়ার অজু না, এটা ছিল আত্মা ধোয়ার অজু। পানির প্রতিটা ফোঁটার সাথে সাথে তার মনে পড়ে যাচ্ছিল ভুল কথা, ভুল কাজ, ভুল পথ। অজু শেষ করে সে নামাজে দাঁড়ায়, কিন্তু নামাজ শুরু করতেই তার গলা আটকে যায়, কিছুই পড়তে পারে না, চোখ দিয়ে অশ্রু ঝরতে থাকে। সে সেজদায় যায় আর উঠতে পারে না। ভাই ও বোনেরা, এই সেজদায় সে কোনো বড় দোয়া করেনি, সে শুধু বলেছে, ইয়া আল্লাহ, আমি জানি আমি ভুল করেছি, কিন্তু আমি আর এমন থাকতে চাই না। এই কথাগুলো বলার সময় তার বুক কেঁপে উঠছিল, কারণ সে প্রথমবার নিজেকে আর আল্লাহর সামনে নগ্ন করে ফেলেছিল। কোনো অজুহাত নেই, কোনো যুক্তি নেই, শুধু একটাই কথা, আমি ভুল করেছি। ভাই ও বোনেরা, আল্লাহ এই কথাটার জন্যই অপেক্ষা করেন, কারণ আল্লাহ চান না আপনি নিজেকে ভালো প্রমাণ করুন, আল্লাহ চান আপনি সত্য বলুন। সে সেজদায় ফুপিয়ে ফুপিয়ে কাঁদে, আর তার ভেতর থেকে বেরিয়ে আসে সেই প্রশ্ন, আমি কি এখন ভুল করছি? আর সঙ্গে সঙ্গে আরেকটা উত্তর, হ্যাঁ, কিন্তু আমি ঠিক পথে ফিরছি। এই উপলব্ধিটা তার হৃদয়কে ভেঙে দেয়, কিন্তু এই ভাঙনটাই ছিল দরকার, কারণ আল্লাহ ভাঙা হৃদয়ের কাছেই থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ভাঙা হৃদয়ের সাথে থাকেন। এই মানুষটি সেদিন বুঝতে পারে, আমি যতই নিচে পড়ি না কেন, আল্লাহ তার চেয়েও নিচে নেমে আমাকে তুলে ধরতে পারেন। সেজদা থেকে উঠে তার চোখ লাল, মুখ ভেজা, কিন্তু বুকের ভেতর একটা অদ্ভুত হালকা ভাব। ভাই ও বোনেরা, এই হালকা ভাবটাই ফিরে আসার প্রথম আলামত। সে জানে তার জীবন এখনও ঠিক হয়নি, সে জানে সে আবারও ভুল করতে পারে, কিন্তু সে এটাও জানে, এখন আমার একটা ঠিকানা আছে, আল্লাহ। আর যে মানুষের ঠিকানা আল্লাহ, সে কখনো পথহারা হয় না। কিন্তু আল্লাহর রহমত এখানেই থেমে থাকে না, কারণ যখন কেউ এক কদম আল্লাহর দিকে যায়, আল্লাহ তার দিকে দৌড়ে আসেন, আর সেই দৌড়ের ফল দেখা যাবে শেষ পর্বে। প্রিয় ভাই ও বোনেরা, সেই রাতের পর মানুষটি আর আগের মতো থাকেনি। সব সমস্যা হঠাৎ করে শেষ হয়ে যায়নি, সব দরজা একসাথে খুলে যায়নি, কিন্তু তার ভেতরে একটা জিনিস বদলে গিয়েছিল। সে আর একা অনুভব করছিল না। আগে কষ্ট পেলে সে নিজেকে দোষ দিত, এখন কষ্ট পেলে সে বলে, ইয়া আল্লাহ, তুমি জানো। আগে ভুল হলে সে পালাতো, এখন ভুল হলে সে সেজদায় পড়ে যায়।
ভাই ও বোনেরা, এটাই হলো প্রকৃত পরিবর্তন। একদিন ফজরের নামাজ শেষে সে মসজিদের বারান্দায় বসেছিল। ভোরের আলো, পাখির ডাক, শীতল বাতাস। হঠাৎ তার মনে হলো অনেক দিন পর সে শান্ত। এই শান্তি কোনো দুনিয়াবি পাওয়ার কারণে না, এই শান্তি এসেছে আল্লাহর কাছে ফিরে আসার কারণে। সে নিজেকে প্রশ্ন করে, আমি কি এখন ভুল করছি? আর এইবার হৃদয় থেকে উত্তর আসে, না, তুমি এখন ঠিক পথে হাঁটছ। ভাই ও বোনেরা, যে প্রশ্ন একদিন তাকে কাঁদিয়েছিল, সেই প্রশ্নই আজ তাকে শক্ত করেছে। কারণ আল্লাহ যখন কাউকে পথ দেখান, তখন তিনি চিৎকার করে বলেন না, তিনি হৃদয়ের ভেতর নরম করে বলে দেন। এই মানুষটি এখনও পড়ে যায়, এখনও কখনো দুর্বল হয়, কিন্তু পার্থক্য একটাই, সে আর পড়ে থাকে না, কারণ সে জানে তার রব আছেন। একদিন গভীর রাতে সে আবার সেজদায় যায়। আজ আর আগের মতো ভয় নেই, আজ আছে কৃতজ্ঞতা। সে ফিসফিস করে বলে, ইয়া আল্লাহ, তুমি যদি আমাকে সেই প্রশ্নটা না দিতে, আমি কি এখন ভুল করছি, তাহলে হয়তো আমি হারিয়েই যেতাম। ভাই ও বোনেরা, এই প্রশ্নটা আসলে আল্লাহর পক্ষ থেকে একটা উপহার। কারণ যে মানুষ ভুল পথে থেকেও নিজেকে প্রশ্ন করতে পারে, সে মানুষ এখনও জীবিত। আজ যদি আপনি এই গল্প শুনে নিজের ভেতরে একটু কাঁপুনি অনুভব করেন, যদি আপনার চোখের কোণে পানি আসে, যদি আপনার মন বলে, আমি কি সত্যিই ঠিক আছি, তাহলে জেনে রাখবেন, এটা আল্লাহর ডাক। আজই সব বদলাতে হবে না, আজই ফেরেশতা হয়ে যেতে হবে না। শুধু একটাই কাজ করুন, এক কদম নিন আল্লাহর দিকে, একটা নামাজ, একটা ইস্তেগফার, একটা সেজদা। আল্লাহ বাকিটা সামলে নেবেন। কারণ যে আল্লাহ আপনাকে প্রশ্ন করতে শিখিয়েছেন, তিনি আপনাকে পথও দেখাবেন। ভিডিও শেষ করার আগে একটি ছোট্ট অনুরোধ, এই গল্পটা যদি আপনার হৃদয়ে স্পর্শ করে থাকে, যদি আপনাকে একটু হলেও আল্লাহর দিকে ফিরিয়ে আনে, তাহলে ভিডিওটি লাইক করুন, আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হয়তো আপনার শেয়ার করা এই ভিডিওটাই কারো জীবনের টার্নিং পয়েন্ট হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দিন। আমিন।